তো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। উল্টা করে এন্ট্রো দিয়ে দিলাম। তো রাতে এখন, কালকে তো ঈদ, তো গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছে আমার ভাইয়া। দেখেন এই যে এখানে ও গরুটা আমার পথে খুব কেয়ার করতেছে। গরুর কি বলতাম, গরুকে খুব ভালোবাসে। সামনে নাকি একটা গরুর ফার্ম দিবে। দেখেন গরুর প্রতি কি ভালোবাসা। আমি আনছি, আমি অনেকগুলো আনছি। ভালোবাসা একটু আদর করে দাও তো। হ্যাঁ, সুন্দর। দেখছেন মানুষের পশুর প্রতি কিরকম ভালোবাসা। খুব ভালো হইব ভাই। আল্লাহ তো আরো গরু চলাম তো শেয়ার হইতো ভাই। আর এরকম বহুত সুন্দর আদর করে দিতাম, খের খাওয়াইতাম, আনি পরিষ্কার রেখে দেখতাম, অনেক ভালো হতো। আমি আদর করে রাখতাম, সুন্দর করে শুকিয়ে শুকিয়ে সাজায় রাখতাম। ওর গোবরগুলো পরিষ্কার করতাম, খাবার খাওয়াতাম, উল্টা পাল্টা করলে হারাইতাম। যাই হোক, এখন তো মানুষ কি বলবো, ও চলে গেছে এখন। কিন্তু আমি আমাদেরকে একটু করে গরু দেখাই। যদিও গরুর একটা ভিডিও অলরেডি চলে আসবে, শুট শেষ, এডিট করে চলে আসবে, এটার আগে আসবে আশা করি। এটা হলো, আজকে হলো চাঁদ রাত, কালকে ঈদ। তো এই তো শের। ও কালকে থেকে তেমন কিছু খাই নাই, আমার প্রত্যেকে অনেক মানে ওর মুড খারাপ ছিল, কারণ ও ভিন্ন একটা জায়গায় চলে আসছে সেই কারণে। কিন্তু বর্তমানে ও অনেক বেশি ক্ষুধার্ত, যার কারণে ও খাচ্ছে। উল্টা উল্টা বকতাম। তো কালকে গরুটা আনার পর থেকে ভাইয়া গরুকে অনেক সেফটি দিচ্ছে। মানে ভাইয়া গরু কোনো অসুবিধা হচ্ছে কিনা, গরুর খেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বসতে অসুবিধা হচ্ছে কিনা, এগুলো সব কিছু দেখে দেখে রাখতেছে। এমনকি গরুর গোবর পর্যন্ত পরিষ্কার করতেছে। আজকে এগুলো করা হয়নি। তো ভাইয়া তুমি গরু সম্পর্কে কিছু একটা বলো। এই গরুটার মানে তুমি তো নাকি সামনে গরুর ব্যবসা দিতে যাচ্ছ, তো কিছু একটা বলো আমার দর্শককে। তো এই গরুটা আমি কোরবানির জন্য নিয়েছি, আমার থেকে অনেক ভালো লেগেছে। এটা সুন্দর আছে, এটা কালারটা অনেক সুন্দর, লাল বড়ে। তো সিংটি সুন্দর আছে মাশাল্লাহ। তো আমি সামনে আমি একটা ইদানিং কোয়েশ বাজারে গেছি, এখানে অনেক বড় বড় বিরাট বিরাট হাতির মতো গরু দেখেছি, আমার ভালো লেগেছে। তো আমার একটা মনে ইচ্ছা জেগেছে আর কি, এটা এরকম একটা গরু ফার্ম দিব ইনশাল্লাহ সামনে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেটা সামনে একটা গরু ফার্ম দিতে পারি। তো আমার গরু অনেক ভালো লাগে, আমি ছোটো থেকে গরু পালে এসেছি, ছোটো থেকে আমাদের বাড়িতে গরু ছিল আর কি। তো এরকম গরুগুলো আসলে আমার গরুটা আমি যেটা কিনেছি, এটা কিন্তু একটা অনেক শান্ত গরু, অনেক ভালো গরু আলহামদুলিল্লাহ। এটা আমাদের কপালে মাই রাখছে, আল্লাহ রেজিকে রাখছে আলহামদুলিল্লাহ। দেখুন এটা অনেক মশা খাচ্ছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। তো আপনারা যারা বলতেছেন জীবহত্যা মহাপাপ এমন তেমন, এগুলো কিন্তু ভালো না। এটা আল্লাহ রসুলের নামে ফাতিহা দিব, আল্লাহ রসুলের নামে কোরবানি করে দেব। আজকে সৌদি আরবে আরাফাতের দিন গেছে, মানে হজ প্রায় শেষের দিকে, মনে হয় শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে। তো তাদের উসিলায় আল্লাহ আমাদেরকে গুনামাফ করে দেব, এটা আর কি ভালো আশা করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর জীবহত্যা যেটা অনেক জায়গায় মানুষ বলতেছে খারাপ, মানে পশুদেরকে হত্যা করা, এটা আল্লাহ পশুদেরকে বানিয়েছে মানবদের সেবার জন্য, মানবদের জন্য পশুদেরকে বানাইছে, মানে যেগুলো হালাল পশুদেরকে আর কি। তো ওদেরকে অবশ্যই আল্লাহর নামে কোরবানি করে খাওয়াটা যায়। আপাতত আমরা চলে যাচ্ছি, বাসায় যাব। এই ঘন্টা খানিক পরে আবার আসবো। এসে এখানে আরেকটা মালের সাথে দেখা গেছে, তো এটা কিন্তু আসাম চলে গেছে। আমাদের মাঝে চলে এসেছে চাপড়ে শুভ। দিকে চাপড়ি লাগে ভাইয়া?
ওটা এটাতে ফানি হবা গাড়ি এগুলো 85 প্লাস মাশাআল্লাহ। চলো আজকে লং টার্ম মারে আসি। লং টার্ম ভাই আপনি পারবেন না, আপনি আমি আমার পারবো, আমি সেল করে দিব আজকে তোমাদের। তো চলে যাচ্ছি বাসায়, বাসা থেকে আবার ঘন্টা খানিক পর আসবো, এসে গরুকে পানি দিয়ে যাবো আর কি। চলো না একেবারে 1 ঘন্টা পর আসি। তো গাইস এখন চলে আসছি রাতে 11টায় গরুকে দেখার জন্য। এটা গরু, এই তো আমার ভাই এখানে আসছে তো হাবুরিকে নিয়ে। এই তো এদিকে তাকাও, মিয়াও। তো এখন কারণ চলে গেছে, সেজন্য অনেক অন্ধকার এখানে, ভালো করে গরুকে দেখাতে পারতেছি না। শেষ করে দিছি এদিকে, গরুর মধ্যে পা দিয়ে দিছি। এই তো কালকে আল্লাহর হুকুম হলে কালকে জবাই করে দিব ইনশাআল্লাহ, আল্লাহ রাস্তায় কবুল হয়ে যাবে। ওকে ওকে দেখার জন্য আসছিলাম রাতে একটু করে, আমি চলে যাবো গা। আর অন্ধকারের কারণে ওকে দেখাতেও পারতেছি না। চলো দেখি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।